গমদ্বীপ, একটার নাম হচ্ছে বিদ্যাধরী নয়, নেটে দেওয়া আছে বিদ্যাধরী। বিদ্যাধরী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী, এটা বিদ্যা রিভার, নেটে ভুল দিয়ে। একটার নাম হচ্ছে গনান ও একটার নাম সুন্দরবনে এসে কিন্তু সবাই বলতে থাকে বাঘ দেখবে, বাঘের জন্য শুধু সুন্দরবন নয়, সব কিছু সুন্দর চাইছে সুন্দরবন। পশু প্রাণী দেখাটা, আমরা যে জঙ্গল মধ্যে প্রবেশ করবো, যেতে যেতে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড, আরেকটা খাড়ি থেকে আরেকটা খাড়ি কোথাও বসে আছে বা দাঁড়িয়ে আছে, ওদের যাওয়ার পথে যদি আমাদের যাওয়ার টাইমটা যদি সেট হয় তাহলে দেখা, না হলে কোনো কিছু দেখা নয়। ওদের টাইমের সাথে আমাদের টাইমটা সেট হয় তাহলে দেখা, না হলে কোনো কিছু দেখা। কেউ বলতে পারবে না এটা এখানে দেখা যায়, ওখানে ওটা দেখা যাবে, কেউ বলতে পারবে না। সব ভাগ্যবান নদীর ব্যাপার এবং ন্যাচারাল সিস্টেম। সুন্দরবন টোটাল এরিয়া 25,500 স্কয়ার কিলোমিটার। সুন্দরবনে আইল্যান্ড 102 আইল্যান্ড, 54 হচ্ছে লোকালিটি, 48 ম্যানগ্রোভ আইল্যান্ড। এখানে জাল দেখতে পাচ্ছ তার বিপরীতে লোকালিটি আইল্যান্ড কেন আছে? যাতে কোনো পশু প্রাণী লোকালিটি আইল্যান্ডে ওরা যেমন আসতে পারে। এই জালটা কিসে লক্ষ্য করেছে? আপনারা দেখেছেন টায়ারের সুতো বলে। লাইলনের জাল, লাইলনের জাল কি বাঘের কাছে? তাহলে কি ধরনের মাছ বা অন্য অন্য পশু প্রাণী এভাবে আটকানো আছে? ওদের চলার পথে বা গতির পথে মুভমেন্টটাকে চেঞ্জ করে দিচ্ছে। ও যদি জানতে জাল আমার কাছে ছিল না, ওই সাইডে লোকালিটি আইল্যান্ড, এখান থেকে পাশে ওখানে গিয়ে একটা করে পশু ঠাকুর মাছ বাঘ কন্টিনিউয়াস সাঁতার কাটতে পারে 6 থেকে 7 কিলোমিটার এবং তারও বেশি। এরকম নদী 10-12 সাঁতার কেটে চলে যাবে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস 6 থেকে 7 কিলোমিটার এবং তারও বেশি সাঁতার কাটতে পারে বাঘ। কত বছর বাঁচে? কত কথা বেরোবে ওখানে? 15 থেকে 16 বছর বাঁচে। তোদের লিখতে হবে না কিন্তু। 12, 13, 14, 15, 16 বছর তার বেশি বাঁচে না। বাঘ 4 প্রজাতির মধ্যে তিনটা রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেগুলো 22 বছর বা 25 বছর 25 বছর পায়। কিন্তু জঙ্গলের মধ্যে যে বাঘগুলো থাকে 15 থেকে 16 বছরের বেশি বাঁচতে পারে না, কারণ তাদের খুব মেহনত করে খুব সন্তান। বলছিলাম যে বাঘ 15 থেকে 16 বছর জঙ্গলের মধ্যে যারা এখানে বাস করে বা যারা থাকে তার বেশি বাঁচতে পারে না। একটি বাঘের হাইট হয় 3 থেকে 4 ফিট বা 5 ফিট পর্যন্ত। একটি বাঘের লেন্থ হয় 6 থেকে 6.5 ফিট বা 7 ফিট পর্যন্ত। একটি উঁচু 4 থেকে 4.5 ফিট বা 5 ফিট পর্যন্ত হতে পারে, আর লেন্থ হতে পারে 6 থেকে 7.5 ফিট বা 7 ফিট পর্যন্ত হতে পারে লেন্থ ছাড়া। বাঘ, একটি পুরুষ বাঘের ওয়েট হতে পারে 230 থেকে 250 কেজি। একটি পুরুষ বাঘের, পূর্ণাঙ্গ বাঘের ওয়েট। একটি বিয়ে বাঘের, ফিমেল বাঘের ওয়েট হতে পারে 170 থেকে 150 পাবে। সিংহরা দলবদ্ধভাবে শিকার ধরে, পুরুষ সিংহ অনাস হয় আর মহিলা সিংহ খুব শিকার হিসেবে কিন্তু খুবই ভালো। তারা শিকারটা যখন ধরে নিয়ে আসে, পুরুষ সিংহ কিন্তু বসে বসে খায় এবং ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করে। মহিলা সিংহ খাবার সংগ্রহ করে নিয়ে আসবে আর পুরুষ সিংহ বসে বসে ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করে, এবং উদর পরিপূর্ণ হয়ে গেলে 7 থেকে 8 মিনিট খাবার খায়। বাঘের ক্ষেত্রে ব্যতিক্রম। একটি বাঘ 2-3টে আইল্যান্ড নিয়ে রাজত্ব করতে পারে, মেল বাঘ। একটা আইল্যান্ড 5 স্কয়ার কিলোমিটার, এবং ফিমেল থাকতে পারে 2 থেকে 3টে। কখন? তাদের মেলামেশা বা মিটিং টাইম, মেলামেশার টাইম।
কিন্তু খাবার সংকটের সময় কোনো ভালো সম্পর্ক থাকুক বা না থাকুক কোনো গল্প নেই। তোমার খাবার তুমি সংগ্রহ করে খাও, আমার খাবার আমি সংগ্রহ করি। এগুলো বাঘ আর সেদের করবো এবং যতই উদার পরিপূর্ণ হয়ে থাকুক, উদার মানে পেট যতই পরিপূর্ণ হয়ে থাকুক না কেন, সামনে যদি কোনো খাবার দেখতে পায় তখন কিন্তু তাকে অ্যাটাক করার চেষ্টা করছে এবং মারবে। এটা হচ্ছে বাঘের পরিবর্তন। আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়াকে ডিভাইডেড করেছে 15 দিন।